This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর এর আবহে বিএলওদের ম্যান মার্কিং করার বার্তা অভিষেকের। বিএলওর ছায়াসঙ্গী হয়ে থাকুন বিএলএ টুরা। ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মীদের নির্দেশ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। তৃণমূলের সাংসদ বিধায়কদের বিশেষ দায়িত্ব। স্পেশাল 15 অভিষেকের। বিধানসভা পিছু 15 জনের টিম গড়ার নির্দেশ। 294 বিধানসভা কেন্দ্রে সাংসদ বিধায়কদের ওয়ার রুম গড়ার নির্দেশ অভিষেকের। আজ থেকে 3 দিন বিধানসভা ভিত্তিক তৃণমূলের বৈঠক। এসআইআরকে সামনে রেখে ভোটের 6 মাস আগে দলকে রাস্তায় নামাচ্ছেন অভিষেক। ময়দানে নামছেন দলের নাম্বার 2। খুব শীঘ্রই মাঠে দেখা হচ্ছে। বৈঠকে কর্মীদের বার্তা দিয়েছেন অভিষেক। এসআইআর এর আবহ, সেই আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দিয়েছেন। দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদের বিশেষ দায়িত্বও তিনি দিয়েছেন এবং এই বৈঠক থেকে এসআইআর এর আবহে যে বৈঠক তিনি করেছেন সেই বৈঠক থেকে বিএলওদের ম্যান মার্কিং করার বার্তা দিয়েছেন তিনি। বিএলওর ছায়া সঙ্গী হয়ে থাকুন বিএলএ টুরা। ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মীদের নির্দেশ দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলের সাংসদ বিধায়কদের বিশেষ দায়িত্ব। স্পেশাল 15 অভিষেকের। বিধানসভা পিছু 15 জনের টিম গড়ার নির্দেশ। 294 বিধানসভা কেন্দ্রে সাংসদ বিধায়কদের ওয়ার রুম গড়ার নির্দেশ দিয়েছেন অভিষেক। আজ থেকে 3 দিন বিধানসভা ভিত্তিক তৃণমূলের বৈঠক রয়েছে। এসআইআরকে সামনে রেখে ভোটের 6 মাস আগে দলকে রাস্তায় নামাচ্ছেন অভিষেক। ময়দানে নামছেন দলের নাম্বার 2 নিজেও। খুব শীঘ্রই মাঠে দেখা হচ্ছে। বৈঠকে কর্মীদেরকে বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আরও একবার জানাবো আপনাদেরকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ভার্চুয়াল বৈঠক, সেই ভার্চুয়াল বৈঠকে তিনি একগুচ্ছ নির্দেশ দিয়েছেন এবং তিনি মূলত যে বিষয়টাকে বলছেন যে তিনি মাঠে নামার যে বার্তা, সেই মাঠে নামার বার্তাটা তিনি দিয়েছেন এবং তিনি নিজেও যে মাঠে থাকবেন সেই বার্তাটাও তিনি দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন তিনি। এবং বিএলওর ছায়াসঙ্গী হয়ে থাকুন বিএলএরা। বৈঠকে ভার্চুয়াল বৈঠকে দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। তৃণমূলের সাংসদ বিধায়কদের বিশেষ দায়িত্ব তিনি দিয়েছেন। স্পেশাল 15 অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তৈরি করেছেন। বিধানসভা পিছু 15 জনের টিম গড়ার নির্দেশ দিয়েছেন তিনি। দেবজিৎ সরকার বিজেপি মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, এই যে এসআইআর এর আবহ, সেই এসআইআর এর আবহে আমরা দেখতে পেলাম অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু একটা ভার্চুয়াল বৈঠক করেছেন। সেই ভার্চুয়াল বৈঠকে তিনি যেমন একগুচ্ছ নির্দেশ দিয়েছেন, সব থেকে গুরুত্বপূর্ণ তিনি দলীয় কর্মী সমর্থকদের আশ্বাস দিচ্ছেন যে তিনি নিজেও নাকি ময়দানে নামবেন। দেখুন, কে ময়দানে নামছে, কে ময়দান ছেড়ে এতদিন পালিয়ে গিয়েছিল এবং এখন আবার নামতে বাধ্য হচ্ছেন বা নামবেন বলে মনে করছেন বা নামবেন বলছেন, এইসব জিনিস নিয়ে এখন আর বাংলার মানুষ চিন্তা করছেন না। বাংলার মানুষ এটাকে গুরুত্ব দিচ্ছেন না। বাংলার মানুষ জানেন কে চাল চোর, কে ত্রিপল চোর, কোথা থেকে বালি, মাটি, কয়লা ইত্যাদি পাচার হয়েছে, সোনা পাচার হয়েছে, গরু পাচার হয়েছে, তার টাকা কার কাছে গেছে, চাকরি চুরির টাকা কার কাছে গেছে, কিভাবে গিয়েছে সেটা বাংলার মানুষ জানেন। বাংলার মানুষের দৃশ্যমানতা এইসব জিনিসপত্র আছে। সুতরাং এইসব কথা বলে নতুন করে আর বাংলার মানুষ চমকে দেওয়া যাবে না, কিছু ভাবানো যাবে না। সামনে 26-এর যে নির্বাচন আছে, বাংলার মানুষ স্লোগান দিচ্ছেন বাঁচতে চাই বিজেপি তাই। রেস্টোরেশন অফ ডেমোক্রেসি বা গণতন্ত্রকে ফিরিয়ে আনার এই যুদ্ধ, তার সঙ্গে মায়েদের সম্মান বাঁচানোর এই লড়াই, তাতে বাংলার মানুষ একমাত্র বিশ্বাসযোগ্য বিকল্প হিসেবে বিজেপিকে নির্বাচিত করবেন এবং বিজেপিকে জিতিয়ে আনবেন। এই তৃণমূল সরকারের বিসর্জন 26-এর নির্বাচনে হবে। ধন্যবাদ আপনাকে। বুথ লেভেল এজেন্ট নিয়োগে অনীহা রাজনৈতিক দলগুলো। দেশের মধ্যে বিএলএ নিয়োগে পিছিয়ে রয়েছে বাংলা। কি বিস্তারিত আমরা বিগ ওয়ালে আমাদের পিসিআরকে অনুরোধ করবো সে ব্রেকিং দেখাতে। এই মুহূর্তে যে লেটেস্ট আপডেট আপনাদেরকে জানাবো যে বুথ লেভেলে এজেন্ট নিয়োগে অনীহা রাজনৈতিক দলগুলোর, যেমনটা আপনাদের বলছিলাম, এবং দেশের মধ্যে বিএলএ নিয়োগে পিছিয়ে রয়েছে আমাদের রাজ্য অর্থাৎ বাংলা। রাজনৈতিক দলগুলোকে সক্রিয় হতে বলল নির্বাচন কমিশন। ঠিক কি কি বলা হয়েছে বিস্তারিত জানবো। আমাদের প্রতিনিধি শ্রাবন্তী রয়েছেন আমাদের সঙ্গে। শ্রাবন্তী, বিস্তারিত জানো। দেখো, অতি সম্প্রতি সর্বদলীয় যে বৈঠক হয়েছে সেখানে দেখা যায় যে সমস্ত রাজনৈতিক দলকে সিইওর পক্ষ থেকে বারবার আবেদন করা হয় বুথ লেভেল অফিসারের সঙ্গে প্রত্যেক রাজনৈতিক দল যেন অতি দ্রুত বুথ লেভেল এজেন্টদের দেন এবং যাদের যাদের দেওয়া হচ্ছে তাদের তালিকাটা জমা দেন। এখানেই দেখা যায় যে সমস্ত রাজনৈতিক দলের পক্ষ থেকে সেখানে আপত্তি জানানো হয়।
এমনকি শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকেও আপত্তি জানানো হয়। সেখানে প্রসঙ্গত একজন রাজনৈতিক নেতা তিনি বলেন যে এই মুহূর্তে যদি বুথ লেভেল এজেন্টদের তালিকা দিয়ে দেওয়া হয় তাহলে সেই তালিকা ফাঁস হওয়ার সম্ভাবনা থাকছে। এখন প্রশ্ন, রাজ্যের শাসক দলের কি কোথাও গিয়ে অনীহা থাকছে? কি কারণে তাদের বুথ লেভেল এজেন্ট দিতে সমস্যা রয়েছে? এই প্রশ্ন বিজেপি তোলে। তাদের বক্তব্য সমস্ত জায়গায় বিরোধী দলেদের যেভাবে হ্যারাস করা হয় সেখানে তাদের বুথ লেভেল এজেন্টদের দিতে সমস্যা হচ্ছে, কিন্তু শাসক দলের এই সমস্যা কোথায়? তবে বিষয় যাই হোক, এখনো পর্যন্ত বুথ লেভেল এজেন্টদের যে তালিকা সেটা কেউই জমা দেননি। সিপিএম এর আশ্বাস রয়েছে যে 60 থেকে 65% তারা এজেন্ট দিতে পারবেন এই এসআইআর এর কাজে। অন্যদিকে বিজেপি প্রায় সব বুথেই দিতে পারবে বলে আশ্বাস দিয়েছে। তৃণমূল কংগ্রেস এখনো পর্যন্ত এই সম্পর্কিত বিষয়টি জানায়নি। আর সব শেষে মাত্র আর কদিন বাকি রয়েছে এসআইআর, সেই আবহে দেখা যাচ্ছে যে রাজ্যের ডিএলএ অর্থাৎ এজেন্ট নিয়োগের সব থেকে পিছিয়ে রয়েছে আমাদের রাজ্য। বিহারে যখন শেষবারের জন্য এসআইআর এর যে তালিকার জন্য যে প্রেস বিজ্ঞপ্তি জারি হয়েছিল সেখানে সমস্ত দেশের যত এজেন্ট রয়েছে তার সব থেকে নিচের সারিতে রয়েছে পশ্চিমবঙ্গ। ধন্যবাদ তোমাকে। পূর্ব বর্ধমানে মেমারিতে শাসক কোন দল? দলের পঞ্চায়েত প্রধানকে ঘেরাও করে বিক্ষোভ খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের সঙ্গে বিক্ষোভে সামিল কয়েকজন তৃণমূল কর্মীও। বিক্ষোভকারীদের অভিযোগ, হেতমপুর প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার প্রায় 250 মিটার রাস্তার বেহাল অবস্থা। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে জানানো হলেও প্রধান রাস্তা সরানোর কোনো উদ্যোগই নেননি বলে অভিযোগ। গতকাল আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এসে রাস্তা কবে হবে সেই নিয়ে প্রশ্ন তোলেন গ্রামের কয়েকজন। প্রশ্নের মুখে পড়ে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের সাফাই, তিনি অঞ্চল সভাপতির কথা মতো কাজ করেন। এরপরেই পঞ্চায়েত সদস্যের নেতৃত্বে কয়েকজন প্রধানকে ঘিরে বিক্ষোভ দেখায়। হেতমপুর গ্রামে একটি রাস্তা অ্যাকশন প্ল্যানে ধরানো ছিল, গতবার অ্যাকশন প্ল্যানে সেখানে প্রধান সাহেব সমস্ত গ্রামকে কাজ দিয়েছে, হেতমপুর গ্রামকে কাজ থেকে বঞ্চিত করেছেন। প্রধান সাহেব নিজে হতে সেই নামটা বাদ দিয়েছেন। প্রধানের কাছে লিখিতভাবে দেওয়া হয়েছে, সেই লিখিত আমাদের রিসিভ আছে, ঠিক আছে। এবারও আজকে প্রধান সাহেবকে বলতে গেছিলেন গ্রামবাসীদের তরফ থেকে, প্রধান সাহেব বলেছেন যে আমি কারোর ঠিকে নিয়ে বসে নেই, কিন্তু একটা প্রশাসনিক প্রধান হয়ে তিনি কি এই কথা বলতে পারেন? 500 বাচ্চা প্রায় আরও পরিবার ওই রাস্তা দিয়ে হাঁটা যাওয়া আসা করে, দু সাইডে দুটো পুকুর, যখন তখন ওখানে বিপদ হতে পারে, যখন তখন।